প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কিবরিয়া ভুইয়া, প্রভাষক আইসিটি বিভাগ, কুলিয়ারচর কলেজ, কুলিয়ারচর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই যার যার অবস্থান থেকে ভালো আছো। আমি বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যান্ডউইথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি টপিক, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ব্যান্ডউইথের অপর নাম হচ্ছে ডাটা ট্রান্সমিশন স্পিড, যেটাকে আমরা সংক্ষেপে ডিটিএস বলে থাকি, ডাটা ট্রান্সমিশন স্পিড। তো আমরা এখানে ডাটা কি তোমরা জানো, ডাটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক বা উপাত্ত বা তথ্য যাই কিছু বলো। ট্রান্সমিশন মানে কি? স্থানান্তর। স্পিড শব্দ হচ্ছে গতি। তো একটা নির্দিষ্ট সময়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তার যে গতি, এই গতিটাকে বলা হয় ব্যান্ডউইথ, ডাটা ট্রান্সমিশন স্পিড। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ডাটা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর হয়, তার যে গতি, সেই গতিকে বলা হয় ডাটা ট্রান্সমিশন স্পিড। উদাহরণস্বরূপ ধরা যায় যে তুমি বাড়ি থেকে কলেজে আসলাম। তো শনিবারে কলেজ থেকে বাড়ি থেকে কলেজে আসতে সময় লাগবে তোমার ধরো 18 মিনিট। রবিবারে লাগলো ধরো 23 মিনিট। সোমবারে লাগলো ধরো 15 মিনিট। তো এখানে আমরা তো কলেজ কিন্তু তোমার বাড়ি থেকে কলেজের দূরত্ব কিন্তু কোনোদিন বাড়ে না, কারণ শনিবারে কলেজ যে জায়গায় ছিল, রবিবারে কলেজ সে জায়গায় আছে, সোমবারে কলেজ সে জায়গায় আছে, আর তোমার বাড়ি থেকে কলেজ, তুমি যদি বাড়িটা চেঞ্জ না করো তাহলে তোমার বাড়ি থেকে কলেজের দূরত্ব আজীবন কি একই রকম থাকে। তাহলে বিষয়টা হচ্ছে যে শনিবারে 18 মিনিট লাগলো, রবিবারে 23 মিনিট লাগলো, সোমবারে 15 মিনিট লাগলো, এক এক দিন এক একটা সময় লাগলো। এর কারণ কি? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ যে তাহলে সোমবারে দেখা যাচ্ছে সবচেয়ে কম সময় লাগছে। তাহলে সোমবারে তুমি বাড়ি থেকে কলেজে যখন হেঁটে আসছো, তখন এখানে একটি কথা বলা যায় যে কোনোদিনই তুমি কি করো নাই, রাস্তায় কোনো কারোর সাথে সময় অপচয় করে নাই, অর্থাৎ দাঁড়ায় থাকো নাই কিংবা কোনো রেস্ট নেও নাই, তুমি বিরতিহীনভাবে কী করছো, বাড়ি থেকে কলেজে আসছো। কিন্তু তারপরেও এক এক দিনে এক এক সময় লাগছে। এর কারণ কি? এর কারণটা তোমরা ধরতে পারবা, নিশ্চয় বলবা যে স্যার আমার যেদিন 15 মিনিট লাগছে, অর্থাৎ সোমবারে যে 15 মিনিট লাগছে, সে 15 মিনিটের দিনে আমি একটু দ্রুত তাড়াতাড়ি হেঁটে আসছি, আর শনিবারে আরেকটু আস্তে আসছিলাম, ধীরগতিতে আসছিলাম, আর রোববারে আরও বেশি ধীরগতিতে আসছিলাম। তাহলে বোঝা গেল যেদিন দ্রুত আসছে সেদিন কম সময় লাগছে, যেদিন এর চেয়ে একটু স্লো বা ধীরগতিতে আসছে সেদিন আরেকটু সময় বেশি লাগছে, আরও বেশি যখন ধীরগতিতে তখন আরও সময় বেশি লাগছে। তাহলে বোঝা গেল স্পিডটা কি? গতি। যে হাঁটার গতিটা যেদিন বেশি ছিল সেদিন আমার সময় কি লাগছে? কম লাগছে। তো ঠিক তদ্রূপভাবে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য স্থানান্তরের সময় তার একটা গতি আছে, সেই গতিটাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন স্পিড। ধরো ডাটা, আমরা জানি তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। এখন তুমি তোমার কম্পিউটারে বিট পড়ে হচ্ছে বাইট, এগুলো পড়ে কিলোবাইট,
কিলোবিট এরকম স্যার। তো তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। এখন ধরো তোমার কম্পিউটারে আমার 600 বিট ডাটা আছে। এই 600 বিট ডাটাকে তুমি তোমার কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে অথবা প্রিন্টারে তুমি পাঠাবে। তো পাঠানোর সময় কোনো একটা সময় লাগছে তোমার ধরো 30 সেকেন্ড। আবার অন্যবার যখন পাঠাইলাম তখন লাগছে ধরো 28 সেকেন্ড। আবার ভিন্ন সময় যখন পাঠাইলাম তখন মনে করো লাগছে 25 সেকেন্ড। তাহলে স্যার এর ডাটার পরিমাণ কিন্তু ঠিকই আছে, কিন্তু সময়টা কি কোনো এক সময় বেশি লাগছে আবার কোনো একটা সময় কম লাগছে। তো স্যার দেখে গেল এখানে এর স্পিডটা কত হবে। তো ডাটাকে যদি আমরা 600কে যদি আমরা 30 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে বিপিএস, বিট পার সেকেন্ড। তাহলে কত? 20 সেকেন্ড। এখানে কত? আরো কম। তাহলে এখানে 28 30 ভাগ করে 28 ভাগ করলে এখানে ধরো কত 20 দশমিক সামথিং। তাহলে এখানে হবে 25 দিয়ে ভাগ করলে আরো বেশি সময় লাগবে। তাহলে এই যে এক একটা সময় তথ্যের যে বেশি বা কম হলো এই গতি, এটাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন স্পিড। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনো একটি নির্দিষ্ট সময়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তার যে গতি, তার এই গতিটার হারকে বলা হয় ডাটা ট্রান্সমিশন স্পিড। তো এই ডাটা ট্রান্সমিশন স্পিডের আরেকটি অপর নাম হচ্ছে ব্যান্ডউইথ। একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ডাটা কোনো একটি চ্যানেল দিয়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর হয় বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয় তার যে গতির হার, তার এই গতির হারকে বলা হয় ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথের ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস। ব্যান্ডউইথের ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। তাহলে আমরা বিটকে যখন সময় বিট, তথ্যের ক্ষুদ্রতম হচ্ছে বিট আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই সেকেন্ডকে যদি বিটকে যদি আমরা সময় অর্থাৎ সেকেন্ড দিয়ে ভাগ করি তাহলে তার ডাটাটা দ্বারা কি বিপিএস। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন তোমাদের নৈবেদিকের জন্য একটি প্রশ্ন হতে পারে, ব্যান্ডউইথের ক্ষুদ্রতম একক কি? তাহলে ব্যান্ডউইথের ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস। তারপরে এককটা কি? বিপিএস এর পরে হচ্ছে কেবিপিএস। তোমাদের এইগুলো জেনে রাখা দরকার। তোমরা নিশ্চয় তথ্যের এককগুলো জানো। তো তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, বিটের পর হচ্ছে বাইট, বাইটের পর হচ্ছে কিলোবিট, তারপরে মেগাবিট, তারপর কি টেরাবিট, জিবি, জিবি জিবি প্রথম হচ্ছে বিট, তারপর হচ্ছে কি বাইট, তারপর হচ্ছে কিলোবাইট, তারপর হচ্ছে মেগাবাইট, তারপরে গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট এরকম। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। বিট মানে কি তোমরা নিশ্চয়ই সবাই জানো। বিট হচ্ছে বাইরের সঙ্গে তথ্যের 0 এবং 1। 0 হচ্ছে একটা বিট এবং 1 হচ্ছে একটা বিট। এরকম যদি 1 0 1 হয় তাহলে এখানে হচ্ছে 3টা বিট। এরকম 8টা বিটে হচ্ছে একটি বাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমরা তখন তথ্যের পড়াইছি, তখন আলোচনা করছি। তাহলে তথ্যের ক্ষুদ্রতম এককটা হচ্ছে বিট, আর এই ব্যান্ডউইথের ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস। ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস। তারপর হচ্ছে কেবিপিএস, তারপর হচ্ছে এমবিপিএস, তারপর হচ্ছে জিবিপিএস, তারপর হচ্ছে টিবিপিএস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই তথ্যের ক্ষুদ্রতম একক, তথ্যের এককগুলো আমরা জানলাম। তাহলে ব্যান্ডউইথের ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস। তাহলে বিটকে যখন আমরা সময় দ্বারা ভাগ করব তখন সেটা হচ্ছে কি বিপিএস। আর যখন কিলোবিটকে আমরা সময়ের একক অর্থাৎ সেকেন্ড দিয়ে ভাগ করব তখন সেটা হচ্ছে কেবিপিএস। আর যখন মেগাবিটকে আমরা জানি কত 1024 কিলোবাইট, বিটে হচ্ছে 1 মেগাবিট। তো এরকমভাবে আমরা
যখন ভাগ করব এই এককগুলো পাওয়া যায়। তাইলে এই আমরা ব্যান্ডউইথ কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ডাটা বা তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয় তার যে হার তাকে বলা হয় কি? ব্যান্ডউইথ। তথ্যকে যখন আমরা সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ বিটকে যখন আমরা সময়ে দিয়ে ভাগ করি, তখন যে ক্ষুদ্রতম যে রেজাল্টটা পাওয়া যায় সেটাকে বলা হয় বিপিএস। আবার কিলোবিটকে যখন আমরা সময় দিয়ে ভাগ করি, যে ফলাফলটা পাওয়া যায় সেটা হচ্ছে কেবিপিএস। মেগাবিটকে আমরা যখন কি সময়ের একক দিয়ে ভাগ করি তখন সেটা হচ্ছে এমবিপিএস। তো যাই হোক, আমরা তাহলে একটি তথ্য পরিমাপ, তথ্য স্থানান্তরের যে পরিমাপটা, এই পরিমাপটাই হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ব্যান্ডউইথকে আমরা 3 ভাগে ভাগ করছি। নেরু ব্যান্ড, একটা হচ্ছে নেরু ব্যান্ড, একটা হচ্ছে বয়েজ ব্যান্ড, আর একটা হচ্ছে ব্রড ব্যান্ড। নেরু ব্যান্ড একটা হচ্ছে নেরু ব্যান্ড, আর একটা হচ্ছে বয়েজ ব্যান্ড। ব্রড ব্যান্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে নেরু ব্যান্ড কি? আমরা জানি নেরু শব্দের অর্থ হচ্ছে চিকন, সরু। এখন একটা উদাহরণ যদি বলি আমরা, যে সরু মানে কি? চিকন। তো চিকন, তুমি যদি চিকন রাস্তা দিয়ে যাও, একটি রাস্তায় অনেক চিকন সরু, এখান দিয়ে সর্বোচ্চ একজন লোক আসতে পারবে, আরেকজন লোক যেতে পারবে। তাহলে এখান দিয়ে এই রাস্তা দিয়ে যদি অনেকগুলো লোক যেতে চায়, তাহলে তাকে কি করতে হবে? খুব দ্রুত গতিতে যেতে পারবে না, কারণ একজনকে আরেকজন ক্রস করে যাওয়া খুব কষ্ট হয়ে যাবে। কিন্তু এই রাস্তাটা যদি একটু চৌড়া হইতো, তাহলে কিন্তু অনেকগুলো লোক, একটা লোক ধীর গতিতে হাঁটতেছে, তাহলে তাকে ক্রস করে সহজে কি আরও চলে যাওয়া যেত, দ্রুত হইতো। অর্থাৎ চিকন রাস্তা দিয়ে বেশি পরিমাণ মানুষ যেতে পারতো, অথবা বেশি পরিমাণ যদি আমরা একটা রাস্তাকে যদি কি বলি, এই রাস্তা দিয়ে যদি এই রাস্তাটাকে যদি আমরা কি বলি, একটি মাধ্যম। আর ধরো একটা বাস, রিক্সা, সাইকেল বা তুমি হেঁটে যাচ্ছ, তাহলে এটা হচ্ছে কি ডাটার সাথে যদি তুলনা করি, তাহলে এই ডাটাটা দ্রুত গতিতে যেতে পারত, কিন্তু চিকন হওয়ার কারণে তত দ্রুত যাওয়া সম্ভব নয়। তো নেরু ব্যান্ড হচ্ছে এমন একটি ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ, যে মানে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য স্থানান্তরের গতিসীমা সর্বোচ্চ কত? 300 বিপিএস পর্যন্ত হয়। অর্থাৎ 45 থেকে 300 বিপিএস পর্যন্ত গতিসীমার যে ব্যান্ডউইথ, সেই ব্যান্ডউইথকে বলা হয় কি? নেরু ব্যান্ড। কত? 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত গতিসীমা ব্যান্ডউইথকে বলা হয় নেরু ব্যান্ড। আর এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 300 হার্টজ ফ্রিকোয়েন্সি পর্যন্ত হয়ে থাকে। এর ফ্রিকোয়েন্সিটা, নেরু ব্যান্ডের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 300 থেকে 400 হার্টজ ফ্রিকোয়েন্সিতে তথ্য প্রেরণ করে থাকে। সাধারণত টেক্সট মেসেজ প্রেরণের ক্ষেত্রে তোমরা জানো যে আমাদের যখন এই আধুনিক তথ্য প্রযুক্তিগুলো যেগুলো আছে, যেমন ইমেল, তারপরে এখন যে আমরা কি বলে স্কাইপ, ভিডিও, এগুলো আবিষ্কার হওয়ার পরে আমরা এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করার সময় দ্রুত গতিতে প্রেরণ করার জন্য আমরা টেক্সট মেসেজ দিতে পারতাম, সে টেলিগ্রাফের মাধ্যমে। এই টেলিগ্রাফের মাধ্যমে টেক্সট মেসেজ প্রেরণের ক্ষেত্রে যে ব্যান্ডউইথটা ব্যবহৃত হয়, সেই ব্যান্ডউইথটা হচ্ছে নেরু ব্যান্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নেরু ব্যান্ডটা কি? যে আমরা 45 থেকে 300 বিপিএস পর্যন্ত যখন গতিসীমা হয়, এই ব্যান্ডউইথটা হচ্ছে কি? নেরু ব্যান্ড। আর এই ব্যান্ডউইথে ফ্রিকোয়েন্সিটা কত? সাধারণত 300 থেকে 400 হার্টজ ফ্রিকোয়েন্সি হয়ে থাকে। আর এটা কি সাধারণত টেক্সট মেসেজ প্রেরণের ক্ষেত্রে এই ব্যান্ডউইথটা ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরে যে ব্যান্ডউইথটি সেটা হচ্ছে কি
বয়েজ ব্যান্ড। বয়েজ ব্যান্ড, এই ব্যান্ডউইথে ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। সর্বোচ্চ সীমাটা হচ্ছে কি 9600 বিপিএস, অর্থাৎ 1200 বিপিএস থেকে সাধারণত 9600 বিপিএস পর্যন্ত যে ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথের সীমাটা হচ্ছে কি বয়েজ ব্যান্ড। তাহলে কোনো ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে তথ্য প্রেরণের সময় তথ্যের যে স্পিড বা গতির হার, সেই হারটা যদি 1200 থেকে 9000 পর্যন্ত বিপিএস পর্যন্ত হয়ে থাকে, তাহলে সে ব্যান্ডউইথটি হচ্ছে কি বয়েজ ব্যান্ড। তাহলে এই বয়েজ ব্যান্ড সাধারণত আমরা এটা ন্যারো ব্যান্ড থেকে সুবিধা বেশি, এবং এর স্পিড বোঝাই যাচ্ছে ন্যারো ব্যান্ড থেকে এর সুবিধা বেশি। কারণ হচ্ছে ওই সেখানে কত মাত্র 300 বিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সমিশন স্পিড হয়ে থাকতো বিপিএম মানে, আর এখানে হচ্ছে 9600 বিপিএস, অনেক বেশি, অনেক গুণ বেশি। আর এটা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সাধারণত 200 থেকে 3600 বা 3400 গিগা হার্টজ পর্যন্ত, কত 3400 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ব্যান্ডউইথটা হচ্ছে কি যখন কম্পিউটার থেকে প্রিন্টারে কিংবা কিবোর্ড থেকে কম্পিউটারে অথবা কার্ড রিডার থেকে কম্পিউটার ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ভয়েস ব্যান্ডটা ব্যবহার করা হয়। তাইলে আমরা কি বুঝলাম যে একটি ডিভাইস থেকে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য স্থানান্তরের ক্ষেত্রে আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য স্থানান্তরের ক্ষেত্রে তথ্য যে স্থানান্তরের গতি বা স্পিড যদি 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত হয়, তাহলে এই যে স্পিড বা গতি সীমা, এই সীমাটা, এই গতিটাকে আমরা বলবো বয়েজ ব্যান্ড। আর এর ফ্রিকোয়েন্সিটা কত 3400 হার্টজ পর্যন্ত হয়ে থাকে, 3400 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। তাহলে আর এই স্পিডটা বা ব্যান্ডউইথটা হচ্ছে কি কোথায় ব্যবহার করা? কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারে বা কার্ড রিডার থেকে কম্পিউটারে, এই সমস্ত ডিভাইসে তথ্য স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইথটা ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আরেকটি হচ্ছে কি পরে হচ্ছে কি ব্রডব্যান্ড। এটার সাথে আমরা খুব বেশি পরিচিত, কারণ ব্রডব্যান্ড তোমরা বলো যে স্যার আমি ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ব্যবহার করি, ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ব্যবহার করে থাকি। ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন, তাহলে ব্রড শব্দের অর্থ কি? চৌড়া, মানে কি গতি বেশি, অনেক প্রশস্ত। তোমরা জানো যে আমরা যখন কম্পিউটারে বা কি বলে ল্যাপটপ দিয়ে যখন মডেমের সাহায্যে যদি আমরা কি করি ইন্টারনেট এতে মানে ব্রাউজিংয়ের কাজ করে থাকি, কোনো তথ্য আপলোড বা ডাউনলোডের কাজ করে থাকি, তখন দেখা যায় তার গতি খুব কম। আর এখন যে আমাদের যে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন, এটা ব্যবহার করলে আমাদের দেখা যাচ্ছে আমরা দ্রুত সময়ে অনেক পরিমাণ ডাটা ডাউনলোড করতে পারি কিংবা আপলোড করতে পারি। এর কারণ কি? ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনের স্পিডটা কি অনেক বেশি, তাহলে আমরা দ্রুত গতিতে অনেক পরিমাণ তথ্য কী করতে পারি, একসাথে প্রেরণ করতে পারি। তাহলে ব্রডব্যান্ড কাকে বলে? ব্রডব্যান্ড হচ্ছে যে ব্যান্ডে, অর্থাৎ যে ডাটা ট্রান্সমিশন স্পিড ব্যবহার করে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে পারি, এবং সেই তথ্য আদান প্রদানের গতিসীমা যখন 1 MBPS থেকে GBPS পর্যন্ত হয়ে যায়, MBPS মেগাবিট পার সেকেন্ড থেকে গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হয়ে যায়,
ওই ডাটা ট্রান্সমিশন স্পিডটা হচ্ছে কি ব্রডব্যান্ড ব্যান্ডউইথ। তাহলে এই ব্যান্ডউইথ যে ডাটা ট্রান্সমিশন স্পিড কত 1 Mbps থেকে আরও অধিক উচ্চ গতি সম্পন্ন ডাটা ট্রান্সমিশন স্পিড হয়ে যায়, বা তাহলে ওইটা হচ্ছে কি ব্রডব্যান্ড ডাটা ট্রান্সমিশন স্পিড। তাহলে এই সাধারণত আমরা কি বলে, যেমন কি করে সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল, রেডিও লিঙ্ক, অপটিক্যাল ফাইবার, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট ডাটা কমিউনিকেশন এর ক্ষেত্রে এ ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। ডিএসএল, তারপরে রেডিও লিঙ্ক, তারপরে কি বলে অপটিক্যাল ফাইবার, তারপরে মাইক্রোওয়েভ, স্যাটেলাইট। আমরা এইগুলো তোমাদেরকে পড়াবো, ডিএসএল কি, তারপরে অপটিক্যাল ফাইবার কি, তারপর মাইক্রোওয়েভ কি, স্যাটেলাইট কি, এগুলো আমরা পড়াবো। তাহলে এই সমস্ত ডাটা ট্রান্সমিশন কমিউনিকেশনে যে ব্যান্ডউইথ ব্যবহার করা হয় সে ব্যান্ডউইথটা হচ্ছে কি ভয়েস ব্যান্ড ডাটা ট্রান্সমিশন স্পিড। এর গতিসীমা কত 1 Mbps থেকে শুরু করে আরও অধিক বা উচ্চ গতিসম্পন্ন হয়ে থাকে। তাহলে এই স্পিডটা হচ্ছে কি ব্রডব্যান্ড ডাটা ট্রান্সমিশন স্পিড। তাহলে এর এটা হচ্ছে 1 মেগাহার্টজ থেকে, এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। তাহলে 1 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। তাহলে এই যে ডাটা ট্রান্সমিশন স্পিড, এই স্পিডটা হচ্ছে ভয়েস ব্যান্ড ডাটা ট্রান্সমিশন স্পিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে এই ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ যে নিয়ে আমরা একটা টপিকস আলোচনা করলাম, এই টপিক্সের শেষে আমরা কিছু কিছু প্রশ্ন তোমাদের কাছে ছুড়ে দিতে পারি। যে প্রথম কথা হচ্ছে যে তোমাকে যদি বলা হয় রহিম প্রিন্ট কি বলে টেক্সট মেসেজ, রহিমের যে ডাটা ট্রান্সমিশন স্পিডটি ব্যবহার করা হয় বা ব্যান্ডউইথটি ব্যবহার করে, সেটা শুধুমাত্র টেক্সট মেসেজ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে প্রশ্ন হচ্ছে রহিমের ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথটি কী ছিল? তোমরা নিশ্চয়ই আনসার দিবে যে সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড। কারণ কি ন্যারো ব্যান্ডের মাধ্যমে শুধুমাত্র কী করা যায়, টেক্সট মেসেজ প্রেরণ করা যায়। টেলিগ্রাফের মাধ্যমে যে আমরা টেক্সট প্রেরণ করতে পারতাম সেটা হচ্ছে হ্যাঁ। এখন যদি বলা হয় তার ব্যান্ডউইথ ছিল, তার ব্যান্ডউইথের সর্বোচ্চ গতিসীমাটা হচ্ছে 300 Mbps, তাহলে তোমরা আনসার করবে সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড। তারপরে যদি বলা হয় যে স্ক্যানার, প্রিন্টার, মনিটর, অর্থাৎ কম্পিউটার থেকে প্রিন্টারে অথবা কি বলে কিবোর্ড থেকে কম্পিউটারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে তথ্য স্থানান্তর করা কোন ব্যান্ডউইথ ব্যবহার করা হয়? তাহলে তোমরা বলবা কি আনসারটা হবে ভয়েস ব্যান্ড। কম্পিউটার থেকে প্রিন্টারে, তারপরে কি কিবোর্ড থেকে কম্পিউটারে অথবা কার্ড রিডার থেকে কম্পিউটারে, এই কোন ভয়েস ব্যান্ডটা কোন ব্যান্ডউইথটা ব্যবহার করা, ভয়েস ব্যান্ডটা ব্যবহার করা। যদি বলা হতো যে রহিম যে ব্যান্ডউইথটি ব্যবহার করছে সেটি সর্বোচ্চ স্পিড ছিল কত 9600 Mbps, তাহলে আনসার হবে কি ভয়েস ব্যান্ড। তারপরে তার রহিম যে ফ্রিকোয়েন্সিতে ডাটা ট্রান্সমিট করছিল তার ফ্রিকোয়েন্সিটা ছিল কি 3400 হার্টজ, মানে 3400 হার্টজ, তাহলে সেটা হবে কি ভয়েস ব্যান্ড। তারপরে ব্রডব্যান্ড থেকে প্রশ্ন হতে পারে যে ফাইবার অপটিক কেবলে কোন ধরনের ব্যান্ডউইথ ব্যবহার করা হয়? নিশ্চিত হবে ব্রডব্যান্ড। হ্যাঁ, স্যাটেলাইটে কোন ধরনের ব্যান্ডউইথ ব্যবহার করা হয়? ব্রডব্যান্ড। তারপরে যদি বলা হয় 1 Mbps থেকে 1 Mbps কোন ডাটা 1 Mbps এর ব্যান্ডউইথটা কোন ধরনের, সেটা হবে কি ব্রডব্যান্ড। যদি বলা হয় স্যাটেলাইট, কেবল, ডিএসএল এগুলো কোন ব্যান্ডউইথের আওতাধীন, তুমি বলবা কি ভয়েস ব্যান্ডউইথের আওতাধীন। তাইলে আমরা আজকে ডাটা ট্রান্সমিশন যে স্পিড বা ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথে কি, ব্যান্ডউইথ কত প্রকার, ব্যান্ডউইথ থেকে কীভাবে প্রশ্ন হতে পারে, আমরা এগুলো একটু আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এই টপিকসটা নিয়ে বুঝতে পারছো, এবং যদি এখান থেকে প্রশ্ন হয় তোমরা আনসার করতে পারবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।